প্রলিপ্ত নিউজ এই মুহূর্তে আছে বর্ধমান রাজবাড়িতে। আমরা বর্ধমান রাজবাড়ির একদম যেখানে রথটা চলে সেই জায়গাতে আছে। এখন তো ভগ্ন দশা, কিন্তু এখানে এসে একটা আলাদা অনুভূতি হচ্ছে। আসলে আমরা একটু জেনে নিই, এখানকার রথ বেশ অভিনব। এখানে দুটো রথ চলে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শ্রী সুমন কিশোর মিশ্র। আমি বর্ধমান রাজার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত, এবং আমার সিনিয়র আর এক পুরোহিত আছেন, উনি হচ্ছেন উত্তম কুমার মিশ্র। তো এই মন্দিরটি মোটামুটি 300 থেকে 350 বছরের পুরনো। যখন আগে রাজত্ব ছিল, রাজাদের রাজ, তখন এই মন্দিরেতে এই রথ অনুষ্ঠানটি যেটা হতেন, রথযাত্রা যে অনুষ্ঠানটি হতো, রথ টানা হতো, এইটা ধুমধামভাবেই হতো। 52 রকমের ভোগ দেওয়া হতো এবং প্রসাদ বিতরণ করা হতো। বেশ ধুমধাম করে রথ টানা হতো। যাত্রীর সমাগম ভালো ছিল এবং যাত্রী সমাগম খুব ভালোই হতো। আজ সেই আর রাজত্বটা তো নেই, তো সেই প্রথা অবলম্বন করে আজ অবধি আমাদের এই রথ অনুষ্ঠানটি পুজো হয় এবং সকাল 7টার সময় শুভ সময় থেকে আমরা এই রথ টানা হয়। এবং এটা হচ্ছে রানীর রথ। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজি মন্দিরের লক্ষ্মীনারায়ণজির বিগ্রহ আছেন, ওনাকে বসিয়ে, গোপালকে বসিয়ে এই রথ টানা হয়। এই মুহূর্তে প্রলিপ্ত নিউজ এসে উপস্থিত হয়েছে বর্ধমান রাজবাড়িতে। বর্ধমান রাজবাড়ির রথ আমরা আপনাদের দেখাচ্ছি। আসুন, আমরা এখানে পেয়ে গেছি যিনি এই রথের একদম মূল দায়িত্বে আছেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে উত্তম মিশ্র, আমি এই মন্দিরের প্রধান পুরোহিত। আমাদের এখানে এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এই মন্দির আমাদের মহাতাব চাঁদের আমলে মানে প্রতিষ্ঠিত, এবং তখন থেকে আমাদের এই মন্দিরে রথযাত্রা শুরু হয়েছে। এবং আমাদের এখানে এই মন্দিরে দুটি রথ হয়, একটি রাজার রথ এবং একটি রানীর রথ। তো আমাদের রানীর রথে আমাদের নারায়ণ শিলা মূর্তি চাপানো হয়, মন্দির প্রাঙ্গণেই থাকে, আমাদের বাইরে বেরোয় না কোথাও। এবং রাজার হচ্ছে পিতলের রথ, এই পিতলের রথে রাধা দুলাল গোপালকে চাপানো হয়। এবং এই রথ সেই রাজার আমল থেকেই চলছে, সেইভাবে এই রথ চলে আসছে। এবং রাজার আমলে আরও খুব বেশি মানে মেলা টেলা বসতো, কিন্তু এখনও মেলা বসে বা বাইরের থেকে রাজার রথ বলে অনেক লোক এখানে সমাগম হয়। সকাল থেকে আমাদের রাত্রি 10টা অবধি মন্দির খোলা থাকে রথের দিনে। আগে আমাদের এখানে অনেক রকম ভোগ বিতরণ করা হতো, কিন্তু এখন সন্ধ্যায় লুচি আর মালপোয়া ভোগ হয়। হ্যাঁ, এই মন্দিরের মালিক হচ্ছেন, আমাদের আগে ছিলেন ডক্টর পুনয়চন্দ মহাতাব, রিসেন্ট মারা গেছেন, 3-4 মাস হলো। এখন মিসেস আছেন নন্দিনী মহাতাব, উনি এখন বেশ অভাবনীয় একটি আমরা ইতিহাসের সাক্ষী থাকলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো। বর্ধমান রাজবাড়ি বর্তমানে ভগ্নদশা, কিন্তু তা সত্ত্বেও এখানে ইতিহাস ফিসফাস কথা বলছে। বর্ধমান রাজবাড়ি থেকে প্রলিপ্ত নিউজের সাথে আমি পরীক্ষা।